তোমরা খাইছত খারাপ, তোমরা বেচ্চা সাইরেও দরিদ্র কান্দ। বুঝছেন না কথা? এক বেডিয়ে খাসি ফালছে, আদর যত্ন করে ওকে নিজের ভাতৃ বেড়ায় খাওয়াইয়া, খাসিটা মশালা ফুনফুন লইছে, তেল তিল লইছে, এটারে বাজারও ব্যস্ত নিছে, বেচ্চা সেটা টেহাটুয়া লইয়ে সেটা দরিদ্র কান্দ। তো যেতে কিনছে হেতে কয় কি তাকে কান্দ করে কয় ফরান ফুল। তো ফরান ফুললে কি তা করতাম, কয় টেহা নিলে নিছি খাসিটা দিয়ালাম। ফিটা কিরকম দেওয়ানের কথা। হান্নান ভাই খেয়াল করছেন না বিষয়টা? তুমি জানার মাল বেচালাইবে আল্লাহর কাছে, এরপরে আবার জানার মালের লেগে তোমার ফরান ফুরে তুমি খাসি বেচছে সেটা টেহা নিবা, এরপরে আবার দরিদ্রে বইয়া বইয়া কানবা। এই কানটা হুনে কাটা চায় কাটা, ঠিক কিনা কও? খাসি যখন বেচালাই সব ফরান ফুললেও দিয়া লাউন লাগবে, ঠিক নিও? জান আমরা বেচালাইছি কার কাছে? মাল আমরা বেচালাইছি কার কাছে? আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পর 14 গ্রাম কেমনে তারা কুমির ঢাকাইতে হেলিকপ্টারে নিব, ঢাকাইছেন না নামাই দিয়া যান। 1 তারিখও হেলিকপ্টারে নেওয়া না, 2 তারিখও হেলিকপ্টারে নেওয়া, 2 দিন কীরকম মেঘলা ছিল আকাশ, আপনার তো মনে হচ্ছে না? এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া ফুড়া করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আড়াইয়া না, অহন কিতা করা মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই নিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করেন হলে এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্তারি হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়া পৌঁছতাম পারি 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতাছে, ভাড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের পাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত সমর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই। আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায় তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও দইরা কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো যে গেতেন ফেটা আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা? নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচারে 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে লাই তৈব, ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাও, ভাই সাহেব আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম, আজ যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আমরা প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায়পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম।
আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালাগুড়া, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীরে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ, ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানি হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেয়। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইটা তোলামোলা হালাই দেস, এরপরে তোরা আমরা টিটকারি মানে তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম। কই কিতা কইতাম না, কই ইনকাম ট্যাক্সও, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে ইডি, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাও গিয়া নবীর জমানায়, সাও গিয়া উমরের জমানায়, সাও গিয়া আবু বকরের জমানায়, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। বাহালুল রহমাতুল্লাহ, তুমি একটু মাজুব অবস্থা, সবাই ওনার কাজ কারবার ধরতে পারছে না। খলিফা হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দ। যারা হজ গেছেন তারা অহনো আবার যদি যান, মনে করে আরাফার ময়দানে জাবালে রহমত জাফা হাটটা, এটার কাছে গিয়ে দেখেন এরকম একটা ড্রেইনের মতো করা আছে, এটার ভিতরে লেখা আছে নহরে জুবায়দা। জুবায়দা তৎকালীন জমানায়, খলিফা হারুনুর রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে, ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে, সব দিক দিয়ে সমুদ্র, নোলা পানি, মিষ্টি পানি খাইতে পারে না, উঁচু করতে পারে না। আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত, যেন হাজিরা পানি খাইতে, হাজিরা উঁচু করতে সুবিধা হয়। আপনি এটা চারটিখানি কথা মনে করেন না। দুলালফুল ডিপ মেশিনের পানি ছাড়লে পানি দিয়ে উত্তর পাড়া যায় না, কয় যায় না গেলে, কয় মাইদি দিয়ে একটা খেত ওসা, এটারে রাবান লাগবো। নীল নদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুবায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আইছে, কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, পানিটা সু করে টান দিয়া পড়ে। এটা চারটিখানি কথা না, মার হাবা কয় না। তখন ডিপ মেশিন নাই, মেশিনের পাওয়ার নাই, কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে পানিরা শু করে আইয়া পড়ে। এটার নাম, এইবার বউয়ের নাম আছে জুবায়দা। জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে, একটা নালা কইরা খালের মতো বানাইয়া পানিটারে আরাফার ময়দান পর্যন্ত আনছে। খলিফা কয় তোমার বুদ্ধি দিয়ে যখন এই কামটা আমি করছি, হাজিদেরকে এই উপকারটা করছি, তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই। এই নহরটা, এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা, নাম হয়ে গেল নহরে জুবায়দা। সুবহানাল্লাহ বলবেন না?